ফিক্স গ্যারান্টি নেই। আজকে আছে তো কালকে নেই, কাল আছে না পরশু নেই। তারপর আবার মাথায় কত প্রেসার। তাহলে আমরা সুখী কোথায়? প্রথম কথা বুঝতে হবে সুখী কোথায়। হ্যাঁ বা না? তার মানে আমরা বেশি দিনের জন্য লাস্টিং করছি না। কতদিনের জন্য লাস্টিং করছি? হ্যাঁ, আমাদের লাস্টিং লেভেল 60 থেকে 80। তুমি যাই করো না কেন কিছু করতে পারবে না? দাদা কোনো অসুবিধা নেই, আমি আমার রিচার্জ প্ল্যান বানাতে পারবো 1 বছরের। জিও রিচার্জ প্ল্যান বানাতে পারবে? জিও রিচার্জ প্ল্যান 1 বছর জায়গায় 2 বছর, 2 বছর জায়গায় 4 বছর না। তার মানে এখানে যারা যারা বসে আছি তাদের এজ লেভেল কেমন থাকে? এজ লেভেল আগে টু আগে এই, তার আগেও আমি ছুটে যেতে পারি, চলে যেতে পারি দুনিয়া ছেড়ে। তাহলে প্রথম কথা, আমরা এই জীবনটা পেয়েছি 60 থেকে 80 বছরের জন্য, কিন্তু জীবনটা আমাদের কেমন হবে এটা চয়েস কিন্তু ভগবান আমাদেরকে দিয়েছে। যে আমরা কেমন ভাবে জীবনটা কাটাতে চাই, কেমন ভাবে আমরা লাইফটা কাটাতে চাই, কেমন ভাবে আমরা লাইফটাকে গড়তে চাই, সেটা ডিসিশনটা কার হাতে? আমার হাতে। আমি কেমন ভাবে কাটাতে চাই, কেমন ভাবে বাঁচতে চাই। জীবনটা খুব শর্ট টাইমের, আজকে আছে তো কালকে নেই। দেখতে পাচ্ছ এই বছর এলো, সামনের বছর আবার একটা বছর। হ্যালো, তারপরে দেখো আবার একটা বছর, বছরের পর বছর কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, চলে যাচ্ছে। তুমি জানবে এই এই যে এজ, আমাদের যে লিমিটেশন টাইম, স্মার্ট ভ্যালু বাদ দিয়ে আমি আউট অফ মার্কেটে যদি চলে যাই, আউট অফ মার্কেটে মানুষ কি করছে, এবং আমরা এই এজ লেভেলটা আমরা কিভাবে কাটাচ্ছি, এই জিনিসগুলো আমাকে ভালো করে নলেজ আমাকে জানতে হবে আলাদা আলাদা ভাবে। যে আমরা খুব কম টাইমের জন্য পৃথিবীতে এসেছি, আর এই কম টাইমের মধ্যে আমাকে কিছু করতে হবে। হ্যাঁ বা না? কিন্তু কি করতে হবে তার কোনো নলেজ নেই, কিভাবে চালাতে হবে তার কোনো নলেজ নেই। এসছি, চলতে হবে কিভাবে, যেটা আমরা বুঝেছি যে চলো আমরা জীবনে এসছি, আমরা বাঁচবো কতদিন তার কোনো ঠিক নেই। কিন্তু কি করতে হবে? করতে হবে জীবনে একটা জব, একটা চাকরি, যেখানে 10, 12, একটা 15 একটা ইনকাম আসবে। হ্যাঁ বা না? আমরা আমাদের লাইফটাকে চয়েস করছি, একটা চাকরি করতে হবে, তার জন্য আমরা বেঁচে আছি। আমাদের ছোটবেলা থেকে বাঁচবার কারণ বলা হয়নি, বাঁচবে কেন, কিভাবে কাটাবে তোমার জীবন, এগুলো বলা হয়নি কখনো। আমরা জীবনে জেনেছি চলো ছোট থেকে বড় হয়েছি, একটা কাজ করতে হবে, একটা 10 থেকে 12,000 টাকা চাকরি করতে হবে, চলো একটা কাজ করতে হবে, একটা গাড়ি কিনতে হবে। জীবনটা এসছি, জীবনে একটা বাইক না করলে আর কি হলো? জীবনে পৃথিবীতে এসছি, চলো মা বাবার কি কাজ করতে হবে, একটু স্বপ্ন টপ্ন যা আছে একটু পূরণ করতে হবে। আমাদের মা বাবার তো কোনো স্বপ্ন টপ্ন নেই। একবার জিজ্ঞাসা করে মা তোমার স্বপ্ন কি, বাবা তোমার স্বপ্ন কি, দেখবে আমাদের মা বাবার স্বপ্ন নেই। 40 বছরের এন্টার লাইফের স্বপ্ন সব মরে গেছে। এবার যেই মানুষ জীবনে স্বপ্ন দেখে না, তাদেরকে তুমি স্বপ্ন দেখাবে কিভাবে? হ্যাঁ বা না? হ্যাঁ বা না? তাহলে ভেবে দেখো, আজকে আমাদের মা বাবাকে ভালো রাখতে হবে, এটা আমরা এসে বুঝে গেছি, পৃথিবীতে আসবার পরে দায়িত্ব বুঝে গেছি যে আমাদের মা বাবাকে কি করতে হবে? ভালো রাখতে হবে। শুনেছি ভালো রাখতে হবে, কিভাবে রাখতে হবে জানি না, এসব সেন্স নেই। ভালো রাখতে হবে, কিছু করতে হবে, জীবনটা চালাতে হবে, কিন্তু কিভাবে এর কোনো অ্যান্সার নেই আমাদের কাছে। হ্যাঁ বলো না? এবার আমরা কি, যদি আমি দেখি মা বাবাকে ভালো রাখতে হবে, যদি আমি বেঁচে আছি 60 থেকে 80 বছর, এটা আমার অবজেক্টিভ, একটা বিয়ে করতে হবে। হ্যাঁ বলো না? তার আগে কি কাজ করতে হবে? একটুখানি পড়াশুনো করতে হবে, ছোটবেলাতে শিখেছি পড়াশুনো করতে হবে, সাথে একটা প্রেমও করতে হবে। কত কাজ ভাই, জীবনটা 60 বছর, কত কিছু কাজ আছে। তারপরে আবার কি কাজ করতে হবে? চাইলে আবার একটা দুটো নাট বল্টু নিয়ে আসতে হবে। জীবনে কত প্রেশার। হ্যাঁ বা না? তারপরে আবার কি, তারপরে আবার নিজের ঘরের, অন্যের ঘরের, সবার ঘরের দায়িত্ব নিতে হবে।
দেন আবার যদি বাড়ি না থাকে একটা ঘর বানাতে হবে, কারণ মা বাবার স্বপ্ন কি জীবনে মরে যাওয়ার আগে একটা ভালো বাড়িতে থাকতে চাই। হ্যাঁ মানা? তাহলে যদি আবার স্বপ্ন না থাকতে একটুখানি যদি ঘোরাঘুরি ব্যাপারে দুনিয়া বাড়ি একটু দেখতে হবে। হ্যাঁ মানা? তার মানে জীবনে 60 বছর, কিন্তু জীবনের দায়িত্ব অনেক। এবার এই দায়িত্ব পূরণ করবার জন্য সময় কত? 60 থেকে 80 বছর, তার আগে 20 বছর খেয়েই ফেলে দিই। হ্যাঁ বানা? খেয়ে ফেলেছি তো আমরা? কি করে খেলে? আমরা তো 20 বছর এমনি শেষ করে ফেলে দিই, ধূপকাঠি এমনি জ্বালিয়ে ফেলে দিই। কিছু হোক আর না হোক 20 বছর এমনি শেষ। বেঁচে রইল কত? বেঁচে রইল 60 বছর, যদি 80 ধরি। এবার কাজ করতে পারবো কত বছর? এখন 10 বছরের ট্রাই। যদি বাইরের মার্কেটে থাকি, চাকরির জন্য ধরতে হবে আরো 10 বছর, তারপরে জীবনে হবে কি হবে না কোশ্চেন মার্ক। হ্যাঁ বানা? তাহলে জীবনের দায়িত্ব কত? দায়িত্ব প্রচুর, কিন্তু বানাবে কি? অপশন কি? রাস্তা কি? এবার বাড়ি বানালাম। একটা বাড়ি বানাতে কত লাগে? কতজন মানুষের নলেজ আছে একটা বাড়ি বানাতে কত লাগে? যদি আমি জীবনে 60 বছর বাঁচি বা 50 বছর বাঁচি, তাহলে জীবনে এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে। সে কি দায়িত্ব? আমার মা বাবাকে ভালো রাখা, আমার একটা বাড়ি বানানো, ছোট একটা গাড়ি কেনা। এবার যদি একটা মানুষের ড্রিম হয়, তাহলে একটা স্বপ্ন মিনিমাম হয়, তাহলে আজকে অলমোস্ট 95% মানুষের মধ্যে তো একটাই জিনিস নেই, জীবনে চাওয়া পাওয়াই কম। হ্যাঁ বানা? আজকে স্মার্ট ভ্যালু দৌলতে তাও আমরা ভাবা স্টার্ট করছি, এটা মানি আমি। স্মার্ট ভ্যালু দৌলতে আমি ভাবা স্টার্ট করেছি। স্মার্ট ভ্যালু যদি না পেতাম তাহলে আমি কি করতাম? আমি কি ভাবতাম? আমার ভাবনায় কি ছিল? আমি কি ভাবতাম? আমি জীবনে এইটুকুই শিখেছিলাম। আমার মা আমাকে বলতো, দেখ বাবা, ভালো করে পড়াশোনাটা কর, যাতে একটা চাকরি বাকরি করে নিতে পারিস। আমার মা আমাকে ছোটবেলা থেকে বলতো, দেখ বাবা, একটা চাকরি বাকরি করে নিতে পারিস, এখন থেকে পড়াশোনাটা কর, যাতে একটা 20-25-এর চাকরি জুটে যেতে পারে। আমি আজকে ইনফ্লেশন, নেটওয়ার্ক, এই জিনিসগুলো আমরা এখন বুঝতে পারছি। কিন্তু তুমি যদি একবার কোশ্চেন করো যে এখানে যারা যারা বসে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার বন্ধু বান্ধব কি এই নলেজ গুলো রাখে? আসতে পেলাম না। আমাদের কাছে যেই নলেজ গুলো আছে, সেই নলেজ গুলো কি আমার বন্ধু বান্ধব রাখে? তাদের কাছে আছে? স্মার্ট কে তাহলে? তাহলে আজকে এই নলেজ গুলো আজকে আমার কাছে আছে বা আমি পেয়েছি এই নলেজ গুলো, কিন্তু আমার মা জানে এখনো 20,000 টাকা 30,000 টাকা মানে বিশাল বড় ব্যাপার। হ্যাঁ বলা? আমার মা জীবনে জানে না বাড়ি করতে হবে দাম কত, বাড়ি বানাতে গেলে কত টাকা খরচা হয় আমার মা জানে না, কিন্তু চাই বাড়ি। জীবনে আমরা গাড়ির নাম জানি না, কিন্তু আমাদের লাগবে কি? গাড়ি। তারপরের দিন দেখো সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি মজা। গাড়ির ড্রিম, ঠিক আছে, অসুবিধা নেই। সাইকেল হলেও কোনো অসুবিধা নেই, লজ্জা লাগে না, কোনো অসুবিধা নেই। বাড়ি একটা টিনের বাড়ি থেকে বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই, কমফোর্টেবল, মানিয়ে নিয়েছে ব্যাপারটা। হ্যাঁ বা না? তাহলে একটা জিনিস ভাবো যে আমরা জীবনে যতদিন বেঁচে আছি, এই জিনিসগুলো যদি আমাকে পূরণ করতে হয়, মিনিমাম এই লাইফটা মেনটেন করতে হয়। আমার মা বলেছে 20,000 টাকা থেকে 30,000 টাকা ইনকাম করো লাইফে, কিন্তু প্রশ্নটা যদি আমি একটুখানি দেখি, 20 থেকে 30,000 টাকা ইনকাম লাইফ, কোনদিন কি আমার এই জিনিসগুলো অ্যাচিভমেন্ট হবে? আসতে পেলাম না। কোনদিন কি পাবো? আজকে যদি একটুখানি দেখি যে আজকে যদি একটা গাড়ি কিনতে হয়, মিনিমাম একটা গাড়ির দাম কত? 10 লাখ মিনিমাম। যদি তুমি মিনিমাম একটা গাড়ি কেনো, গাড়ির দাম কত? 10 লাখ। 10 লাখ টাকা নিচে গাড়ি হবে না। আর এই 10 লাখ টাকার গাড়ি কিনতে গেলে প্রথমে 30% তোমাকে ডাউন পেমেন্ট করতে হবে, খারাপ হলো 2 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে এবং 15,000 টাকা পার মান্থ ইএমআই দিতে হবে।
তারপরে তুমি তোমার ফ্যামিলিকে ট্রেনে বাসে না, তুমি তোমার ফ্যামিলিকে অ্যাটলিস্ট গাড়িতে ঢোকাতে পারবে, চড়াতে পারবে না। গাড়িতে ঢোকাতে পারবে, চড়াতে পারবে না। কিন্তু কেন? বলে কারণ চড়াতে গেলে লাগে পেট্রোল। তুমি তোমার ফ্যামিলিতে গাড়িতে ঢুকিয়ে দিলে চালাবে না। এবার চালাতে হবে, লাগবে পেট্রোল। পেট্রোল কত? পেট্রোল 10,000 টাকা। কিছু কিছু মানুষ তুমি দেখতে পারবে না যারা আজকে 20-30 হাজার টাকা রোজগার করে, তারা বেশিরভাগ মানুষ বাইক ছাড়া কিছু ব্যবহার করে। হ্যাঁ বলা, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা কিছু জানি না, কোনো নলেজ নেই আমাদের। এবার একটা মানুষ যদি 20,000 টাকা রোজগার করে, তাহলে ওই যে গাড়ি কেনার জন্য যে 2 লাখ টাকা ডাউন পেমেন্ট লাগে, 2 লাখ টাকা জমাতে কতদিন লাগে? তার মানে মানুষ হয়ে কষ্ট করে জন্মালাম, তারপরে কষ্ট ট্রেনে বাসের গুঁতো। ট্রেনে বাসের গুঁতো খেতে কেমন লাগে? না না, হেভি লাগে। বলো, ট্রেনে বাসের গুঁতো খেতে কেমন লাগে? সত্যি যারা যারা বলছে আর বাদ বাকি যারা আছে তারা যারা কি মজা তুমি জানো না। হ্যাঁ মানা, বলে অনেকে মাসাজ পার্লারে যায়, আমাদের তো মাসাজ পার্লারে লাগেই না, বডি থেকে তেল বার হয় আর ওখানে মাসাজ হয়ে রিটার্ন চলে আসে। তার মানে ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে কিছু মানুষ বললো লাগে না ভালো, আর বাকি যারা আছে তাদের ভালো লাগে সবার। যাদের ভালো লাগে তাদের গাড়িটা হবে কি করে? কারণ ভালো লেগে গেছে। তো যে জিনিস ভালো লেগে যায় সেই জিনিস ছাড়া মানুষ থাকতে পারে না। আর এখানে যারা বলতে আছে তাদের ভালো লেগে গেছে বলতে পার, ভালো লেগে গেছে। যদি না ভালো লাগে বলতে হবে, তো সেই আওয়াজটা কোথায়? কারণ মন থেকে আমরা জীবনে যদি বিশ্বাস না করি যে এটা আমার ভালো লাগে না, তাহলে আমি এই জিনিসটা কোনোদিন পাবো না। যদি আমি বলি ভালো লাগছে না, তার মানে আমি অন্য কিছুর জন্য ট্রাই করব। আর যদি এই লাইফটাই ভালো লেগে যায়, তার মানে এটা কমফোর্টেবল লাইফ, আমি এর থেকে বেরোতে চাই না। প্রবলেম কি? ট্রেনের মানুষগুলো যারা যায় বনগা লোকাল, শান্তিপুর লোকালে, তুমি যেতে দেখবে এত ভিড় ভাবতে পারবে না। ওর মধ্যে মানুষ তোমার কোলে ব্যাগ রেখেছে, দুটো মানুষ পেছন থেকে রাগে রাগে এসে ওর সামনে গুতাচ্ছে। হ্যাঁ বলে, হ্যাঁ কেন? কেন? কারণ ওটা পছন্দ না, ওটা ওর জায়গা, ওটা ওর জাগিরদারি। বিগত 5 বছর ধরে ডেলি ট্রেনে প্যাসেঞ্জার করছে, আর ওটা মনে করছে ট্রেন মানে ওর সম্পত্তির বাবার সম্পত্তি, তার কোনো ক্ষুদ্র সম্পত্তি। হ্যাঁ বলা, কিছু মানুষ দেখতে ওরা ট্রেনের মধ্যে লেজেন্ড। দাঁড়িয়ে আছো, বলে দাদা একটু সাইডে দাঁড়ান, হাওয়াটা আসতে দিন। হাওয়া এসি, মানে এসির হাওয়াটা নিচ্ছে, একটু আসতে দিন। এইভাবে দাঁড়ালে কি চলা যায়? এইভাবে দাঁড়ালে কি জীবনটা চলে? কি করছেন আপনি? আপনি কি ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স প্লেয়ার? ওরা জানে গাড়ির কোন জায়গায় দাঁড়ালে কোন টাকা দিয়ে কার গায়ে লেগে ওর গায়ে আসবে। যে এত সুন্দর ভাবে সে ওই হাওয়াটাকে মানিয়ে নিচ্ছে, তার জীবনে গাড়ি আসতে পারে? কোনদিন আসতে পারে না। যে জীবনে 5 বছর ধরে হাক কি লড়াই করছে, হাক, ওটা হাক কি লড়াই বলে, এটা আমার জায়গা, এ চলে যায়, এখানে 5 বছর ধরে লড়াই হবে একবার। এবার সে জীবনে কোনদিন গাড়ি কিনতে পারবে? প্রশ্ন এটা, গাড়ি কিনতে পারবে? পারবে না। এবার আমাদের যদি এই জায়গাটা ভালো লেগে যায়, বাসে ট্রেনে ধাক্কা করাটা ভালো লেগে যায়, তাহলে আমরা কোনোদিন ওই চেঞ্জেসটা নিয়ে আসতে পারবো না। আমাদের জীবনে কোনোদিন ওই দিনটা আসবে না। আজকে যদি আমি 20-30 হাজার টাকা রোজগার করতাম, প্রশ্ন এটা, আমি জীবনে একটা গাড়ি মেনটেন করতে পারতাম কিনা? কোনোদিন পারতাম না। কারণ একটা মানুষ যে 30 হাজার টাকা রোজগার করে, তার 4,000 টাকা পকেটে সেভিংস থাকে না। যে 15,000 টাকা রোজগার করে, এরকম আমি কয়েকশো মানুষের থেকে আমি জিজ্ঞাসা করেছি
যেটা তুমি 15,000 টাকা রোজগার করেছো, তোমার কাছে কত সেভিংস আছে? 5 বছর ধরে 15,000 টাকা 20,000 টাকা করে প্রাইভেট কোম্পানিতে রোজগার করে, তার কাছে যখন জিজ্ঞাসা করছি তোমার সেভিংস কত, বলছে দাদা কিছুই থাকে না। যে 30,000 টাকা রোজগার করে তার বেশি কিছু থাকে না। হ্যালো, কিছু তাহলে সেই জীবনে মেনটেন কি করে করবে? 2 লাখ টাকা জমাতে পারলে তারপরে গিয়ে গাড়ি ডাউন পেমেন্ট দেবে। 15,000 টাকা ইএমআই আর 10,000 টাকা পেট্রোল, মানে 25। গাড়িতেই যদি 25 চলে যায়, খাবে কি 5? তার মানে যদি আজকে 30,000 টাকা আমি একটা চাকরি করতে যাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি যাই, প্রশ্ন এটা, জীবনটা আমি যে পেলাম 84 লক্ষ প্রজন্মের পরে, সেটা কি সফল? ভগবান কি এর জন্য পাঠিয়েছিল যা ট্রেনে গুতোলা? যে একটা কাজ কর, তুই 10,000 টাকা লাইফের মতো কুত্তার মতো বেঁচে থাক, ওটাকে বাঁচা, ওটাকে এনজয় করে বলে, ওটাকে এনজয় করা বলে না, ওটা কুত্তার মতো বাঁচা বলে। হ্যাঁ মানা, আমার মর্জিতে কিছু হয় না। আজকে একটা ডগি, একটা কুকুরকে ও যেটা ইচ্ছা করে সেটা করতে পারে না, ওর প্রভু যেটা চাই সেটা ওকে দিয়ে করায়। ওর প্রভু যখন ওকে খেতে দেবে তখন ও খাবে। আজকে যদি আমি মার্কেটে কোনো কাজ করতে যাই, বস হচ্ছে আমার প্রভু, আর আমাকে যেভাবে হাতে তুলে নাচাবে আমাকে সেইভাবে নাচতে হবে, কারণ আমি কিছু টাকার বিনিময়ে ওর কাছে বেঁচে দিয়েছি আমার নিজেকে। তার মানে আমার জন্ম হলো, এত কষ্ট করলাম, পিঁপড়ের মতো মেরে দিল আমাকে। হ্যাঁ মানা, তাহলে এই যে কষ্ট, এত জন্ম করলাম, কষ্ট করবার জীবন লাস্ট পর্যন্ত এটা। তাহলে ভেবে রাখো, আজকে জীবনে না গাড়ি কিনতে পারলাম, বাদ দাও, গাড়ি দরকার নেই আমার, ট্রেনে চললাম না। জীবনে কি ইয়াং বয়সে দাঁড়িয়ে একটা বাড়ির সুখ নিতে পারবো? হ্যাঁ, একটা বাড়ির সুখ নিতে পারবো না? তাও পারবো না। কারণ এটা বাড়ি বানাতে গেলে লাগে মোর দেন 10 লাখ, 10 লাখ টাকা। একটা 10 লাখ টাকার বাড়ি বানাতে গেলে একটা মানুষের মিনিমাম 20 বছর লাগবে। তাও আবার গ্রামের দিকে যদি দেখো, তাহলে লোন করে, কোন ব্যাংক? বন্ধন ব্যাংক। বছরে 1 লাখ টাকা লোন, বছরে 50,000 টাকা লোন, তারপরে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে লোন করে 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 50,000 টাকা তুলছে, ইট কিনছে, 50,000 টাকা তুলছে, সিমেন্ট বাড়ি কিনে কিছু লেবার খাটিয়ে চলে, একটুখানি করলো। এইভাবে করে করে জীবনে 20 বছরে জীবনে একটা বাড়ি দাঁড় করাচ্ছে, বাড়ি। আর যদি একটা গভর্নমেন্ট এমপ্লয় হয়, যেহেতু ওর জিএসটি ভালো, মানে আইটি ফাইলটা থাকে, তার জন্য গভর্নমেন্টে যেহেতু একটা চাকরি করে, ফিক্স স্যালারি আছে, যার জন্য একটা লোন পায়, হোম লোন। হ্যাঁ মানে হোম লোন। আর ওই হোম লোনের জন্য ও হোম লোন পায়, ওই দিয়ে ও বাড়ি বানায়। ও জীবনে একটা ইনভেস্ট করতে পারলে একটা বাড়ি, আর যদি না পাই তাহলে ওকে জীবনে সারা জীবন শুধু কাজ করে যেতে হবে। একটা বাড়ি বানানোর জন্য কিন্তু 10 লাখ খরচা হবে, দিনে দিনে খরচা বাড়বে। দেখতে পারবে জীবনে যখন শেষ টাইম, তখন ঘরে প্লাস্টার হয়নি। কে করবে? নেক্সট প্রজন্ম। হ্যাঁ বাবা, কে করবে? ও নেক্সট প্রজন্ম। ছেলে মেয়েকে বলে, তোকে বড় করলাম কি করতে? তোকে পড়াশোনা করালাম কি করতে? তাহলে আমাকে পড়াশোনা করিয়েছে, করবে কি বাড়ি প্লাস্টার? আমাকে পড়াশোনা করিয়েছে কেন? আমাকে ঘরের রং করতে হবে। ঘর সাজানো, ডেকোরেশন বাদ দাও, ঘর বানাতে যত টাকা লাগে ডেকোরেশন তত টাকা লাগে। হ্যাঁ বানা, এবার সারা জীবন কিছু খেটে করতে পারিনি, ছেলেই লাগবে, কেন বিয়ে দিলে ঘরটা ভরবে। প্ল্যানিং হয়ে গেল। কথাটা কি বললাম? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করে, আমরা জীবনে যে ভালো জীবন চাইছি, ভালো জীবন বা গুড লাইফ, আমরা এই সব যদি পেয়ে যাই জীবনে, যা যা আমরা জীবনে চাইছি মিনিমাম, তাহলে কি একটা গুড লাইফ মোটামুটি হতে পারে, ভালো জীবন মোটামুটি কাটাতে পারি, এনজয় করতে পারবো না, কাটাতে পারি। যদি আমরা
আমরা মাকে বাবাকে একটা ঘর বানিয়ে দিই, তাও এত টাকা লাগবে। এই টাকাটা সেভ করতে গেলে 30 বছর কেটে যাবে, তারপরে গিয়ে 10 লাখ টাকা ব্যাংকে থাকবে। এক্সাম্পল আমাদের বাবাদেরকে রেখে নাও। এখানে যারা আছে আমাদের বাবারা কি রোজগার করে না? রোজগার করে, মেহনতি না? কি আমার বাবা ছোটখাটো ব্যবসা করে, কোনো না কোনো কাজ করে, লেবারের কাজ করে, কিছু না কিছু করে তো। আজকে দিনে যে কোনো কাজ করতে 500 টাকা রোজগার হয়, মাসে 15,000 টাকা রোজগার হয়। তুমি যদি দেখো তাহলে দেখতে পারবে আমাদের বাবার ব্যাংকেই দেখতে পারবে ব্যাংকের অ্যাকাউন্ট নেই। আর আজকে যদি ব্যাংকের অ্যাকাউন্টেও থাকে তারপরে দেখতে পারবে ব্যালেন্স নেই। ব্যালেন্স নেই, ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, পয়সা নেই। আমি আমার ফ্যামিলির এন্টার লাইফ দেখেছি। আমার ফ্যামিলির এন্টার লাইফে কোনো ব্যাংক ব্যালেন্সের কোনো খাতা নেই। আমার বাবা পুরো এন্টার লাইফ যেটা করেছে সেটা কি, একটা 4 কাঠা জমির উপরে আমাদের বাড়ি আছে, 4 কাঠা জমি। যখন কিনেছিল আজ থেকে 15 বছর আগে অলমোস্ট, তখন জমির ভ্যালুয়েশন ছিল 4,000 টাকা করে কাঠা। তাহলে 4 কাঠা জমি কিনতে কত টাকা পড়ে? ওই 16,000 টাকায় একটা জমি কিনেছে। এটা হচ্ছে আমার বাবার লাইফের অ্যাচিভমেন্ট। আর দ্বিতীয়, যা কাজ করেছে, যা খেটেছে, ওই ছোট ছোট অংশে লোন নিয়ে 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 10 বছরে দাঁড়িয়ে শুধু বাড়ির ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। আজকে আমার বাবার এজ কত? অলমোস্ট 50। হ্যালো, তাহলে আমার বাবার এন্টার লাইফ কি করতে চলে গেল? আর যা রোজগার করেছে, খেয়েছে, দিয়েছে, এই করেছে, ওই করেছে, ব্যাস চলে গেছে, যা চলে গেছে। জীবনটা কাটিয়েছে এমনটা বলতে পারবো না, ফাটাফাটি জীবনটা ফাটাফাটি কাটিয়েছি। জীবনে যা টাকা কামিয়েছে বিশাল এনজয় করেছি না। জীবনে বাবা মার থেকে জীবনে যখন একটা চেয়েছিলাম, একটা আমাকে সাইকেল দাও, আমাকে 7 বছর পরে, মানে চেয়েছিলাম 5-এ, দিয়েছে আমাকে 12 ক্লাস 12-এ, যখন আমি কলেজ যাব। বলতে বললাম মানে 7 বছর পরে গিয়ে আমাকে কি দিয়েছে? একটা সাইকেল। তার মানে এমনটাও নেই যে যা চলো জমাইনি, ঠিক আছে বুঝলাম, ব্যাংক ব্যালেন্স করেনি, ঠিক আছে বুঝলাম, বাড়ি ওই যা হোক করে মোটামুটি তৈরি হয়েছে, এটাও বুঝলাম, কিন্তু অ্যাটলিস্ট লাইফটাই খুব বিশাল খাওয়া দাওয়া করে, এমনটাও না যে ফাটাফাটি বিশাল লাক্সারিয়াস খাওয়া দাওয়া, এমন কিছু না। তাহলে আমার বাবার লাইফ মোটামুটি যা হোক যতটা কষ্টের মধ্যে জীবনে কাটিয়েছে, কিন্তু তাই বলে মানুষটার কত ইনকাম আমাদেরকে জানতে হবে যে মিনিমাম তারাও আজকের মার্কেটে যে টোটো অটো চালায়, সেও প্রত্যেক মাসে খারাপ হলে মিনিমাম 15,000 টাকা রোজগার করে নেয়। হ্যাঁ বানা, 20,000 টাকা রোজগার করে নেয়। হ্যাঁ বানা, এই 20,000 টাকা 15,000 টাকা যদি রোজগার করে, তারপরে গিয়েও যদি বাড়ির ব্যাংক ব্যালেন্স না থাকে, ব্যাংক ব্যালেন্স না থাকে, কিছু না থাকে, যদি তারই 20-30 বছর এন্টার লাইফ লেগে যায় শুধু একটা বাড়ি বানাতে, তাহলে প্রশ্ন এটা, আমরা আমাদের জীবন যদি 15,000 টাকা 10,000 টাকার ইনকাম থেকে শুরু করি, আমাদের জীবনটা কি হবে? আমাদের জীবনটা কি হবে? আমার বাবা ঘর বানিয়েছে, আমি প্লাস্টার রং করব, তারপর আমার ছেলে মেয়ে আসবে, তারা এবার ডেকোরেশন করবে, তারা ডেকোরেশন করে গেল, তার ছেলে মেয়ে ওপরে একটা ঘর বানাবে, তারপরে ও বলবে, তারপরে গালাগাল দেবে, আমার দাদুটা সালা শুয়োরের বাচ্চা, ঘর বানিয়ে গেল, কলমটাও দিয়ে গেল না, 2 তলা হবে না, কি করতে বানিয়েছিল? কি দেবে কি দেবে না? দেবে কি দেবে না? আজকে মুকেশ আম্বানির ফ্যামিলিতে ধীরুভাই আম্বানি আজকে নেই, কিন্তু ধীরুভাই আম্বানি নেই, তারপরেও কোম্পানির কোন বড় বড় ওকেশনে যদি কারুর সব থেকে বড় ছবিটা থাকে, তুমি জানবে সেটা ধীরুভাই আম্বানি। কেন? রেসপেক্ট। জীবনে আজকে যত বড় এম্পায়ার দেখতে পাচ্ছে, আজকে রিলায়েন্স পরিবার একটা মানুষের জন্য দাঁড়িয়েছে, তার নাম কি? ধীরুভাই আম্বানি। কিন্তু যদি তুমি আমার বাবাকে দেখো, আমার বাবা বলবে তার বাবার ছবি নেই, তার মায়ের ছবি নেই। হ্যাঁ বানা, আবার অনেক মানুষের মা বাবা তো আছে, নেই, ছবিও
আছে কিন্তু জীবনের ছবিটা সামনের দেওয়ালে টাঙায়নি। কেন? কারণ সে জীবনে কিছু দিয়ে যায়নি। যদি দিয়ে যেত, বিলাসিতাতে কিছু দিয়ে যেত, তাহলে মানুষ তাকে মনে রাখতো। কোশ্চেন মনে রাখবে কেন? আজকে মানুষ এই কারণে বিকাশ ঘোষকে মনে রাখে না যে আজকে সে কত টাকা কামিয়েছে। আজকে বিকাশ ঘোষকে মানুষ এই কারণে মনে রাখে যে জীবনে আজকে কত হাজার হাজার ছেলে মেয়ের জীবনকে তুলে ধরে বাঁচিয়েছে। জীবনে বুঝতে হবে, বাঁচিয়েছে জীবনে। আজকে আমাদের মতো ভাটকা হওয়া ছেলে মেয়েদের লাইফ কি থাকতো? এটা কোনো ড্রিম। 10,000 টাকা 15,000 টাকা জীবনে ইনকাম করতে হবে আমাদের মা বাবা আমাদেরকে শিখিয়েছে। কারণ তাদের কাছে কোনো ক্যালকুলেশন ছিল না, কোনো ম্যাথমেটিক্স ছিল না। আমার মা বলেছে জীবনে 20,000 টাকা ইনকাম করা মানে বিশাল বড় ব্যাপার। স্মার্ট ভ্যালু ট্রান্সফার করে যখন বুঝেছিলাম কিছুই না। 30,000 টাকা 35,000 টাকা ইনকাম করা কোনো বড় ব্যাপার না, মানে কিছুই না। আজকের সংসারই চালাতে পারবে না। যখন আমার একটা মাসির মেয়ের বিয়ে হচ্ছে একটা চাকরিজীবীর সাথে, আমার মাসিও খুশি, আমার মেসোও খুশি, আর ওদের খুশি দেখে আমার মাও বিশাল খুশি। হ্যালো, বুঝতে পারলাম না? পারলাম না? তা যখন আমি জিজ্ঞাসা করেছিলাম মা জাইমুটার ইনকাম কত, বলে 35,000 টাকা। এবার স্মার্ট ভ্যালুটা না টাকার কথা এত শুনে শুনে না 35,000 মোটে। এই কথাটা বলবার পরে যা আমাকে দিয়েছিল কি বলবো। তুই প্রথম কথা, তুই কত ইনকাম করিস? 35,000 টাকা জানিস কত? কারণ যার স্বামী সত্যি কথা বলতে দিনে 500 টাকা 200 টাকা রোজগার করে, তার কাছে 35,000 টাকা মানে অনেক বড় ব্যাপার। হ্যাঁ বানা, আজকে একটুখানি বুঝি যে 35,000 টাকা জীবন কেমন চলে। ওই দিন মাকে বলেছিলাম আমার মায়ের কাছে 35 মানে ওরকম বড় ব্যাপার। ওনার কাছে মনে হয় 35 মানে জীবনের সব কিছু কিনে নেবে, গাড়ি চলে আসবে, বাড়ি চলে আসবে, সব 30,000 সব চলে আসবে। কিন্তু যদি আমরা রিয়েলিটিতে ক্যালকুলেশন করি তাহলে কি এটা হবে? আসতে পেলাম না, হবে না। তাহলে আমাদের মা বাবার যে প্ল্যানিংটা বা যে জীবনটা শুরু করেছে তার কোনো প্ল্যানিং নেই, যার কোনো বেস নেই, যার কোনো বেস নেই। জীবনে ছোটবেলা থেকে আমরা যে পরিবেশে বড় হয়েছি, মানে যেখান থেকে আমরা ফাউন্ডেশন কি হয়েছি, মানে যেখানে আমার ফাউন্ডেশনটা তৈরি হয়েছে, আমাদের ব্রেনের ফাংশনাল তৈরি হয়েছে, ব্রেন তৈরি হয়েছে, সেই জায়গায় বলেনি যে জীবনে বাঁচবার জন্য জীবনে গাড়ি দরকার। জীবনে বলেনি বাঁচবার জন্য বাড়ি দরকার, কিচ্ছু বলেনি। জীবনে একটা জিনিস শিখিয়েছে, জীবনে কিছু কাজ করতে হবে যেখানে 10-20,000 টাকা হলেই জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। লাইফের ফোকাস, লাইফের ডেডিকেশন শুধু একটা জায়গায়। জীবনে স্কুল লাইফে পড়াশোনা করে যা, পড়াশোনা করলে তোর লাইফ হয়ে যাবে, তোর কেরিয়ার তৈরি হয়ে যাবে। প্রশ্ন এটা, আজকে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে কি করে না? আজকে পেলাম না, পড়াশোনা করে কি করে না? কোন পড়াশুনো? কোন পড়াশুনো? বাদ দাও এসব, গ্রাজুয়েশন বাদ দাও, এদের কিছু হবে না। গ্রাজুয়েশন করবার পরে কি হবে? কিছু হবে না। বেসিক ইঞ্জিনিয়ারিং, বেসিক আইটিআই, এই পড়াশোনা করবার পরে ফিউচার কি? কিছু নেই। কেন এটা বলছি কেন? কারণ যারা আজকের দিনে ইউপিএসসি যারা এক্সাম কোয়ালিফাই করছে তাদের অবস্থা কি, কন্ডিশন কি, তাদের সংশয় মার্ক জীবনে হাই কোয়ালিফাইড 16 ঘন্টা পড়াশোনা করে, তারপরেও জীবনে একটা ক্র্যাক করতে পারছে না। চলে যাও ল। আমি তো ল যারা পড়াশোনা করে তাদের পেছনের বইগুলো দেখে হার্ট অ্যাটাক। তাহলে ল যারা পড়াশোনা করছে তাদের জায়গা কোথায়? তাদের একটা ফিউচার দেখে নাও। আরে ভাই গুগল করে নাও, দেখে নাও কত লয়ার আছে যারা আজকে জীবনে কেরিয়ারটা পাচ্ছে না, কত ডক্টর আছে যারা ডক্টর, ভেবে দেখো ডক্টর কত টাফেস্ট। একদিন কথা হচ্ছে, যাদের ব্লাড আলোচনা হচ্ছে, রক্ত দেখলে ভয় পেয়ে যায়, রক্ত দেখলে ভয় পেয়ে যায়। তাহলে ভাবে একটা ডক্টর সার্জারি করছে যেখানে হার্ট
পাম্প করছে, ভয়ঙ্কর ব্যাপার। শরীরে দেখতে উপর থেকে দেখতে তো চামড়া দিয়ে ঢাকা, ভেতরে দেখবে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। তোমার আর আমার হাত, বাপরে বাপ, হাত হাত তো যাবেই না। নিজের হাত কেটে গেলে বা লকডাউন হয়ে যায়, অন্য সার্জারি মুশকিল। তাহলে এরকম টাফেস্ট ডক্টরি লেভেলের পড়াশোনা, টাফেস্ট পড়াশুনো, এক একটা অর্গানের প্রতি ভালো করে জানকারি নলেজ নেওয়ার পরে, তারপরে টাকা গাদা গাদা টাকা খরচা করবার পরে গ্রাজুয়েশন যারা পড়াশোনা করে এদের কত টাকা খরচা হয় জীবনে? কিছুই হয় না। ইউপিএসসি এক একটা এক্সামে 3 লাখ টাকা খরচা হয়, 3 লাখ। 3টে এক্সাম দিতে গেলে মিনিমাম 9 লাখ 10 লাখ বেরিয়ে যায়। থাকা খাওয়া তো আলাদা এক্সট্রা খরচা। যদি আজকে ল পড়াশোনা করি তাহলে লয়ার, একটা লয়ারের পড়াশোনা করতে কত টাকা লাগে? বিদেশ গিয়ে লয়ার পড়ে, এখানকার লয়ারের বিশাল ভ্যালু দেবে না। যদি তোমার কাছে বড় বড় ইউনিভার্সিটির বড় বড় থাপ্পা লাগে আর তাতে যদি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচা করো তাহলে তোমার ভ্যালুয়েশন বাড়ে। হ্যাঁ মানা? যদি আজকে ডক্টরি ডিগ্রি বাইরে থেকে, ফরেন থেকে ডক্টরি করে আসো তার একটা মর্যাদা আলাদা। ওই বাইরে থেকে ডক্টরি পড়াশোনা করতে গেলে কোটি টাকার উপরে খরচা আছে, তাদের ফিউচার সংশয়, কোশ্চেন মার্ক। লোকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে আসছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে মার্কেটে এসে জায়গা পাচ্ছে না। বুঝতে পারছি কথাগুলো কি বললাম? তাহলে এই পড়াশোনা যেগুলো হায়ার স্টাডি, যেখানে এই পড়াশোনাটা করবার জন্য মানুষের কি লাগবে? ট্যালেন্ট। এই পড়াশোনাটা করতে লাগবে কি? মানি, টাকা লাগবে। কারণ উইদাউট মানি তুমি এই ধরনের পড়াশোনা করতেই পারবে না। টাকা থাকলে হবে না, নলেজ লাগবে, নলেজ এন্ড সোর্স। এই সবকিছু থাকবার পরে এই লেভেলের, এক্সট্রিম লেভেলে পড়াশোনা করবে, তারপরে গিয়ে তোমার বেসিক জীবনটা চলতে পারে, নট এনজয়মেন্ট। তোমার কি মনে হয় একটা লয়ার এনজয় করতে পারে জীবনে? কেসের পেছনে সময় দিতে 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 ব্রেন ভেঙে যাচ্ছে। যাকে বাঁচাতে হবে সে ক্রিমিনাল। যদি বাঁচাতে না পারি, ওই দিন ওর দাদা বলেছে তারা যদি বাঁচাতে না পারিস আমার ভাইকে তুই বেঁচে ফিরবি না। কি ভয়ানক সংকট। সিনেমাগুলো দেখে নেবে, কিছু কিছু বলিউড সিনেমা আছে, দেখে নেবে লয়ারদের উপরে কিরকম প্রেশার, দেন ডক্টরের কি প্রেশার। ফ্যামিলির লোকজন কান্নাকাটি করছে, আশ্বাস দিয়েছে ঠিক আছে হয়ে যাবে, কিছু করতে না পারলে কি প্রেশার, বাঁচাতে পারবেন একটা জীবন। ভুল করে এদিক থেকে ওদিক ছুরি চলে গেলে ওর জীবন তো শেষ, সাথে এর জীবনের কেরিয়ার পুরো ইন্টার লাইফ শেষ। সেম একটা মানুষ জীবনের কত বছর দিয়ে দিচ্ছে পড়াশোনার লেভেল নিয়ে, তারপরে জীবনটা 30 বছর এখানে দেওয়ার পরে জীবনটা সংশয় কোশ্চেন মার্ক, বাকি জীবন চলবে কিভাবে? তার মানে আমরা জীবনে এই লাইফটা চাইছি, কিন্তু এই লাইফটা পাওয়ার জন্য যে জায়গাগুলো তো এই বিএ বিএসসি বিকমে রেখেছি কি? বিয়ে করে মানুষ বিয়ে করে দেয় না, কি আছে এদের লাইফে? এই যারা গ্রাজুয়েশন করছে এরা কোথায় কাজ করে? গ্রাজুয়েশন পাস করলে গুগল ডাকে? আচ্ছা গুগল ফোন করেছে, গুগল থেকে যে চলো তোমার চাকরি কনফার্ম। গ্রাজুয়েশন পড়াশোনা করলে গুগলে চাকরি হয়? আজকে বললাম না। তাহলে কোথায়? মাইক্রোসফট? তাহলে ফেসবুকে মার্ক জুকারবার্গ ডেকে নেয়? তাহলে কারা কারা ডাকে? কি পাওয়া যায় এদের? আমরা কি পড়াশোনা করেছি? আমাদের কোয়ালিফিকেশন লেভেল কি? আমাদের কোয়ালিটি লেভেল কি? আরে একটা মানুষ ভাবে না যে আমাদের লাইফের আছে কি, পাবো কি? হাসি আসবে না জীবনে, যদি ফিল করতে পারি না হাসি আসবে না জীবনে, যদি ফিল করতে পারি না। ওই যে কষ্টের কথাগুলো বলছিল, ট্রেনিং গুলোর কথা বলছিল, কালকে আমি একটা ট্রেনিং হলে এসেছিলাম, ট্রেনিং হলে দাঁড়িয়ে ওই ছেলেটা যখন ওর কথাগুলো বলছিল, দুঃখের কষ্টের কথাগুলো বলছিল, কিছু মানুষ আছে যারা একটা দুটো ক্যান্ডিডেট যারা ওখানে দাঁত কেলাচ্ছিল, হাসছিল। আমি শুধু ভাবি জীবনে অপশন নেই, হাসে কি করে? সিরিয়াসনেসটা
কিভাবে। জীবনটা যদি একটুখানি দেখি, একটুখানি কাছ থেকে দেখি যে জীবনে নেই কিছু, নেই খালি মাল, নেই